চলে আসলাম। রাইট। এখন তোমাদের কি খবর? তামিম ক্যালকুলেশন করেছে দেখলাম। তামিম ক্যালকুলেশন করেছে, টোটাল এন্ট্রপি পেয়েছে 115.1। আর শাহাদ হোসেন 1 1। দুইজনের দুই রকম অ্যান্সার আসছে। আর তিনজন, আর দুইজনের অ্যান্সার নাই। রাইট। স্যার আমি সেভ করছি। তো এটা খুব ইজি ক্যালকুলেশন। এটাতে এএস এর পড়াশোনা একটু আছে। সেটা হচ্ছে আমরা দেখছি যে সিস্টেমের এন্ট্রপি আছে, তাহলে সারাউন্ডিং এর এন্ট্রপি হলেই হয়ে যাচ্ছে। সারাউন্ডিং এর এন্ট্রপি পাই আমরা কি থেকে? সারাউন্ডিং এর এন্ট্রপি পাই কি থেকে? ডেল এইচ থেকে, মাইনাস ডেল এইচ ডিভাইড টি। তাই না? ডেল এইচ ডিভাইড টি। কারণ ডেল এইচটা পাবো কোথায়? ডেল এইচটা হচ্ছে এইচ এ। আর সাবস্টেন্স ফরমেশনে দেওয়া আছে, ফরমেশনের ভ্যালুগুলো দেওয়া আছে। আমরা একটা ফর্মুলা জানি, এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ ফরমেশন অফ রিঅ্যাক্টেন্টস। এই ইকুয়েশনে প্রোডাক্টস আছে এইটা, এইটা, এইটা। এখন ভুল হতে পারে যদি টু দিয়ে এর ভ্যালুকে টু দিয়ে মাল্টিপ্লাই না করো, এর ভ্যালুকে টু দিয়ে মাল্টিপ্লাই না করো, তাহলে ভুল হতে পারে। এনথালপি ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ ফরমেশন অফ রিঅ্যাক্টেন্টস, এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পাবে তুমি ডেলিস। এই ডেলিস থেকে এই 298 দিয়ে ডিভাইড করে সারাউন্ডিং এন্ট্রপি ক্যালকুলেশন করতে হবে। সারাউন্ডিং এন্ট্রপি ক্যালকুলেশন করার পর সিস্টেমের এন্ট্রপির সাথে অ্যাড করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে। একটু দেখি। শাহাদ হোসেন অ্যান্সার দিয়েছে। ভ্যালুগুলা দেখছি না এখন, তারপরেও এখানে দেখো টু দিয়ে মাল্টিপ্লাই করেছে দুটাকে, প্রোডাক্টকে। রিয়াক্ট্যান্টকে মাল্টিপ্লাই করেছে টু দিয়ে, একটাকে। তো লুকস টু বি গুড, ভালোই মনে হচ্ছে। তারপরে 298 দিয়ে ডিভাইড করে 1000 দিয়ে করেছে, 298 করেছে, অ্যান্সার হয়েছে এন্ট্রপি। আর এর সাথে এইটা কি, এর কি সিস্টেমের এন্ট্রপি ছিল এটা? বলতো এন্ট্রপি, হ্যাঁ 298.6, রাইট। ইয়াস, এই যে অ্যান্সার হয়েছে। আমার মনে হয় অ্যান্সার হয়েছে। এখন তামিম কোথায় ভুল করেছো, ভুল পেয়েছো? ইয়েস স্যার, এখানে 286.6 ইউজ করে ফেলেছি। ওকে, তাহলে হলো, তাহলে হলো, ভালোই হলো। আচ্ছা, এই পড়াশোনাটা শেষ। ক্যালকুলেশনটাই কিন্তু এক্সামে আসে। আমরা ওয়ার্কশিট দিচ্ছি, ওয়ার্কশিট করা শুরু করে দাও। বুঝতে পেরেছো? ওয়ার্কশিট স্টার্ট করে দাও। বা ওয়ার্কশিট দেখো। আমরা তোমাদেরকে দেখি ওয়ার্কশিট। ওয়ার্কশিট আবার পিডিএফ করা নাই এখন। আচ্ছা, আমরা পরের টপিকে যাচ্ছি। উই মুভ অন টু দ্য নেক্সট টপিক। বর্ন হিভার্ট সাইকেল। বর্ন হিভার্ট সাইকেল বলতে আমরা হেসেস ল সাইকেল পড়েছিলাম না এএসএ? মনে আছে তোমাদের হেসেস ল সাইকেল? হেসেস ল সাইকেল হচ্ছে, আমি একটু রিকল করে নেই। ধরো কার্বন রিয়াক্টস উইথ অক্সিজেন টু গিভ কার্বন ডাইঅক্সাইড। একটা একটা সিঙ্গেল স্টেপের রিয়াকশন, এখানে ডেলিস আছে। আবার একটা, এই রিয়াকশনটা ডাবল স্টেপে হতে পারে। কার্বন প্লাস অক্সিজেন, কার্বন মনোক্সাইড, which reacts with
মোর অক্সিজেন টু গিভ কার্বন ডাইঅক্সাইড। এখানে ডেল ইজ টু, এখানে ডেল ইজ থ্রি। তাহলে রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, ওভারঅল এনথালপি চেঞ্জ সেম, ইকুয়াল ডেল ইজ ওয়ান ইকুয়ালস কি ডেল ইজ টু প্লাস ডেল ইজ থ্রি। মনে আছে আমরা এই কাজটা করেছিলাম হেসেস ল সাইকেল, এএসএ যে করা হয়েছিল মনে আছে? বেশ এক্সারসাইজও Yes, করা sir. হয়েছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে is gone, নোট তো হারাই ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে হেসেস ল সাইকেল যেটা করলাম, কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে কার্বন মনোক্সাইড আবার অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড। এটা ছোট একটা সাইকেল ছিল, হ্যাঁ, দিস ওয়াজ এ স্মল সাইকেল। তোমাদের বড় একটা সাইকেল দেখাই, একটা বড় সাইকেল দেখাই, যেটা হচ্ছে হেসেস ল সাইকেলের এক্সটেনশন, এক্সটেনশন অফ হেসেস ল সাইকেল, যে বিগ সাইকেল। সাইকেলটা কেমন দেখায়? যেমন ধরো সোডিয়াম reacts with chlorine to give sodium chloride. Reactant product release. এটা ডাইরেক্ট, এটা এক্সো বা এন্ডো যে কোনোটা হতে পারে, আমি ধরলাম এটা এক্সো। এটা যে ডাইরেক্ট। আবার দেখো ঘুরে ঘুরে আসা যে রিয়াকশনটা, এটা বেশি হবে। সোডিয়াম প্রথমে সলিড, এই সোডিয়াম প্রথমে গ্যাস হবে, এটাকে বলে অ্যাটোমাইজেশন, তাই না? অ্যাটোমাইজেশন মানে কি? মেকিং অফ ওয়ান মোল অ্যাটমস, এটাকে বলে অ্যাটোমাইজেশন অফ সোডিয়াম। খেয়াল করবে এই টার্মগুলো আমি এখন দেখাবো, অ্যাটোমাইজেশনের ডেফিনিশন। ওয়ান মোল গেসিয়াস অ্যাটম বানানো হয়েছে সলিড থেকে, অ্যাটোমাইজেশন। এরপরে আরেকটা চেঞ্জ দেখো, Na প্লাস ইলেকট্রন, প্লাস ইলেকট্রন। এই চেঞ্জটার নাম তোমরা জানো, বলো তো এর নাম কি, মনে আছে কিনা? সোডিয়াম গেসিয়াস অ্যাটম থেকে সোডিয়াম গেসিয়াস আয়ন হয়েছে, বলো তো এই চেঞ্জটার নাম কি পড়েছিলে এসে? So ionization. হুম, ফার্স্ট আয়োনাইজেশন অফ সোডিয়াম, এটা পড়েছিলে ফার্স্ট আয়োনাইজেশন অফ সোডিয়াম। এরপরে সোডিয়ামের কাজ শেষ। এরপরে ক্লোরিন, ক্লোরিন দেখো এতক্ষণ একই জিনিস লিখছিলাম, এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, একই জিনিস লিখছিলাম। এবার সোডিয়াম যা আছে তাই লিখলাম। এই যে ক্লোরিনটাকে অ্যাটম বানিয়ে দিলাম, ক্লোরিনকে অ্যাটম বানিয়ে দিলাম, এটার নাম কি বলো? এটা হবে ক্লোরিনের অ্যাটমাইজেশন, ক্লোরিন গ্যাস অ্যাটম হলো। এখন ওই যে ইলেকট্রনটা ছিল সোডিয়াম লুজ করছে, সে এটা গেইন করবে, সে গেইন করে হবে, সোডিয়াম আয়ন তো ছিলই, ক্লোরাইড আয়ন হলো। এই যে ক্লোরিন অ্যাটম ইলেকট্রন গেইন করলো, এর নাম ইলেকট্রন অ্যাফিনিটি। সোডিয়াম ইলেকট্রন লুজ করে সোডিয়াম আয়ন হলো, এর নাম আয়োনাইজেশন। ইলেকট্রন লুজ করে আয়ন হলে আয়োনাইজেশন, ইলেকট্রন গেইন করলে করে আয়ন হলে অ্যাফিনিটি। তাহলে এই ক্লোরিন ইলেকট্রন গেইন করে এই ক্লোরাইড হয়েছে, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এখন এই দুটো কম্বাইন করে হবে সোডিয়াম ক্লোরাইড, এটার নাম হচ্ছে আয়নিক ল্যাটিস এনথালপি। এর নাম কি? ল্যাটিস এনথালপি। ল্যাটিস কেন? সোডিয়াম ক্লোরাইড ল্যাটিস তৈরি হয়েছে কি থেকে? তৈরি হয়েছে গেসিয়াস আয়ন থেকে। ভালো করে খেয়াল করে, এগুলো আমি এখন পড়তে দেবো, একটু সময় নিয়ে পড়া লাগবে। গেসিয়াস অ্যাটমস থেকে এটা তৈরি হয়েছে, গেসিয়াস আয়নস থেকে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন কম্বাইন করে সলিড হয়েছে, এটার নাম হচ্ছে ডেলিস ল্যাট, ল্যাটিস এনার্জি। এখন ওই যে বললাম হেসেস ল সাইকেল ছিল কি,
ডাইরেক্ট রুট আর ইনডাইরেক্ট রুট এনথালপি ইকুয়াল, মানে কি দিস ইকুয়ালস দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস, মানে অনেকগুলো স্টেপ, সবগুলো স্টেপ অ্যাড করলে এর সমান হবে। এটা খুব শর্ট করে বললাম, এটা আমরা আবার পরে বলবো, পরের ক্লাসে অনেক বলবো, আবার এক্সারসাইজ করব, শর্ট করে বললাম। এখানে কিছু আমি টার্ম ইউজ করেছি, টার্মগুলো আমরা এখন শিখবো। একটা নাম কি ল্যাটিস এনার্জি, when ionic compound formed from gaseous ions, 1 mole of ionic compound formed from gaseous ions, এর নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। আবার এটা তোমরা ও লেভেলে পড়েছো, দেখো 1 mole of a compound formed from elements, এর নাম হচ্ছে এনথালপি অফ ফরমেশন। কম্পাউন্ড ফর্ম করেছে কি থেকে? এলিমেন্ট থেকে, এনথালপি অফ ফরমেশন, তাহলে এটা ফরমেশন টাইপ, এটা ল্যাটিস এনার্জি টাইপ। এখান থেকে এখানে সোডিয়াম সলিড ছিল, গ্যাস হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাটোমাইজেশন অফ সোডিয়াম। 1 মোল গেসিয়াস অ্যাটম তৈরি হয়েছে, এটার নাম অ্যাটোমাইজেশন অফ সোডিয়াম। আবার সোডিয়াম ইলেকট্রন লুজ করে সোডিয়াম প্লাস হয়েছে, এটা ও লেভেল এএসসি পড়েছে, এটাকে বলে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম। ক্লোরিন হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, এক একটার এক আয়োনাইজেশন এনার্জি। অনেক সময় আবার সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিও দরকার, এখানে লাগছে না, কারণ সোডিয়ামের একটাই আয়োনাইজেশন এনার্জি হয় এখানে। যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম হতো তাহলে ডাবল আয়োনাইজেশন এনার্জি হতো। ক্লিয়ার? তো আবার কি, তাহলে কি হলো, সোডিয়ামের অ্যাটোমাইজেশন তারপরে আয়োনাইজেশন। ক্লোরিন এখান থেকে এখানে কিছু হয়নি, কিছু হয়নি, এখানে হয়েছে অ্যাটোমাইজেশন। ক্লোরিন অ্যাটোমাইজেশন, দেখো সোডিয়ামের অ্যাটোমাইজেশনে সোডিয়াম অ্যাটম তৈরি হয়েছে, ক্লোরিনের অ্যাটোমাইজেশনে ক্লোরিন অ্যাটম তৈরি হয়েছে, খুব ডিফিকাল্ট কিছু না। এই যে ক্লোরিন অ্যাটম তৈরি হয়েছে, তা এখন ইলেকট্রন গেইন করবে, সোডিয়াম যেটা দিয়েছিল সেটা গেইন করে ক্লোরাইড হলো, এটার নাম ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি আবার ফার্স্ট টাইম যখন হয়, যখন এখানে হলো ফার্স্ট টাইম, এটাকে বলে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। আবার কোন কোন আয়ন আছে না, যেমন অক্সিজেন, দুইবার ইলেকট্রন গেইন করে, একটা গেইন করে -1 হয়, আবার একটা গেইন করে -2 হয়, তখন তখন বলবো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এই যে টার্মগুলা, অ্যাটোমাইজেশন, আয়োনাইজেশন, অ্যাফিনিটি, ল্যাটিস এনথালপি, এনথালপি অফ ফরমেশন, এই পড়াগুলা আমাদের জানতে হবে এখন। তারপরে আমরা এই ডায়াগ্রাম ড্র করব, এক্সারসাইজ করব, ক্যালকুলেশন করব। বুঝে গিয়েছে? বেশ কিছু পড়াশোনা আছে, একটু পড়তে হবে। হ্যাঁ, তোমরা আগে নোটটা পড়ে নাও। Everybody take some time and read the note. প্রত্যেকটা টার্ম যেগুলো মেনশন করলাম এগুলো জানতে হবে। ভ্যালু অফ বন্ড এনথালপি, আয়োনাইজেশন এনার্জি, এটা ও লেভেলের পড়া জিনিস।